আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড কি, তো আমরা এই চিত্রটা লক্ষ্য করলে একটু দেখতে পাই। এখানে এই সার্ভার থেকে ডেটা সরবরাহ করা হচ্ছে, এখানে সবাই পাচ্ছে 1 2 3 4। এই যে আমি যদি এখান থেকে ডেটা স্টার্ট করে দিলাম, সরবরাহ করে দিলাম, এই যে সবাই কিন্তু পাচ্ছে। এক জায়গা থেকে ডেটা ফ্লো হচ্ছে, সবাই পাচ্ছে। একটি ডিভাইস থেকে ডেটা প্রেরক হিসেবে যখন সবার কাছে বিশেষ করে প্রেরণ করা হয় এবং সবাই যখন পায়, সেটাকে ব্রডকাস্ট সিস্টেম বলে। তো সংজ্ঞা আমরা কীভাবে লিখব বুঝতে তো পারলাম। পরীক্ষায় যদি থাকে এইভাবে লিখতে পারি সংজ্ঞা, যে ট্রান্সমিশন সিস্টেমে একটি ডিভাইস থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই পায়, মানে সবাই পায়। এক জায়গা থেকে প্রেরণ করা হলে সব ডিভাইস পায়, তাকে বলা হয় ব্রডকাস্ট সিস্টেম, ব্রডকাস্ট ট্রান্সমিশন। যেমন রেডিও সেন্টার থেকে ডেটা সরবরাহ করে সব রেডিওতে আমরা শুনতে পাই, যদিও রেডিও এখন চলে না, তাই না? টেলিভিশনটা চলে, যেমন ঢাকা রামপুরা থেকে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার করে, সারা বাংলাদেশ পাচ্ছে। তাহলে এক জায়গা থেকে প্রদান করলে সারা বাংলাদেশ ব্রডকাস্ট সিস্টেমে পাচ্ছে, এই সিস্টেমটাকে বলা হয় ব্রডকাস্ট। এখন অনেকের মনে হতে পারে এছাড়া আর কী কী সিস্টেম আছে? ওই যে মাল্টিকাস্ট আছে, ইউনিকাস্ট আছে, যখন একজন থেকে আরেকজন যাবে, একজনের সাথে একজন। যেমন আমার কম্পিউটার থেকে আমার বন্ধুর কম্পিউটারে পাঠাইলাম, তাহলে দুটোই কিন্তু আলাদা আলাদা কম্পিউটার, একটা, তাহলে এটাকে বলে ইউনিকাস্ট। আর আমি যদি আমার কম্পিউটার থেকে বা আমার মোবাইল থেকে গ্রুপ SMS পাঠাই আমার কিছু সংখ্যক স্টুডেন্টদের কাছে, একটি গ্রুপের কাছে, তাহলে সেটা হচ্ছে মাল্টিকাস্ট, একজন থেকে কয়েকজন। আর যখন আমি সবার কাছে পাঠাবো, যদিও সবার কাছে পাঠানো আমার পক্ষে হয়তো সম্ভব হবে না, কারণ এটি ওই টেলিভিশনের মতো সম্প্রচার কেন্দ্রে এগুলি সম্প্রচার করা হয়। তো এক জায়গা থেকে সবাই পাবে, এটাকে বলা হয় এই ব্রডকাস্ট। আবার ডিশ অ্যান্টেনা, যেমন ডিশ অ্যান্টেনা একটা জায়গা থেকে যতগুলো ডিভাইস আছে সবাই পাচ্ছে, সবগুলো টিভি পাচ্ছে, তাই না? যাদের কানেক্ট আছে সবাই পাচ্ছে ডিশ অ্যান্টেনা থেকে। তো এটাও কিন্তু এই ব্রডকাস্ট সিস্টেমে ডিশ অ্যান্টেনা চলে, টেলিভিশন ব্রডকাস্ট সিস্টেমে চলে, এই যে কী জন্য বলে ডিশ অ্যান্টেনা ব্রডকাস্ট সিস্টেমে চলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। খোদা হাফেজ।